ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কস্তুরী চলে এসেছি তোমাদের কাছে আরও একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। আজ আমি তোমাদের সাথে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস নিয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি। এটি সমস্ত নার্সিং এক্সামের জন্য একটি ইম্পর্টেন্ট টপিক। আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস হলো এবিজি টি রুটিন ইনভেস্টিগেশন, যার দ্বারা পেশেন্টের অ্যাসিড বেস ব্যালেন্স, অক্সিজেনেশন স্ট্যাটাস, ভেন্টিলেশন স্ট্যাটাস মনিটর করা হয়। এবার আমরা জেনে নেব নর্মাল ভ্যালু অফ এবিজি অল এলিমেন্টস। পিএইচ অফ ব্লাড 7.35 থেকে 7.45, PaCO2 35 থেকে 45, বাইকার্বনেট HCO3 22 to 26 mcq per liter, PaO2 80 to 100 mm of Hg. pH means partial hydrogen. PaCO2 partial pressure of arterial carbon dioxide. HCO3 bicarbonate. PaO2 partial pressure of oxygen level. pH এর ভ্যালু যদি 7.35 এর নিচে যায় তাহলে তাকে অ্যাসিডোসিস বলে, এবং pH এর ভ্যালু যদি বেড়ে যায় 7.45 এর থেকে উপরে তাহলে বলবো আমরা অ্যালকালোসিস। আর pH এর নিউট্রাল পয়েন্ট হলো 7.40। pH নিচে গেলে সেটা হবে অ্যাসিডোসিস এবং 7.40 উপরে গেলে pH স্লাইডলি অ্যালকালোসিস। এবারে আমরা জেনে নেব কার্বন ডাই অক্সাইড অর্থাৎ PaCO2। PaCO2 যখন ইনক্রিজ হবে অথবা ডিক্রিজ হবে রেসপিরেটরি প্রবলেম হয়, এবং বাইকার্বনেট বেড়ে গেলে অথবা কমে গেলে মেটাবলিক কন্ডিশন। pH যখন ইনক্রিজ হচ্ছে তার সাথে সাথে বাইকার্বনেটও বেড়ে যাচ্ছে এবং তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডটা কমছে। pH যখন কমে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে তখন বাইকার্বও কমে যাচ্ছে, অর্থাৎ রেসপিরেশন অপোজিট অ্যান্ড মেটাবলিক ইকুয়াল। এবারে আমরা দেখে নেব কোথা থেকে ব্লাডটা কালেক্ট করতে পারি। আর্টারিয়াল ব্লাড কালেক্ট করার জন্য আমরা সাধারণত রেডিয়াল আর্টারি এছাড়াও ব্রাকিয়াল আর্টারি, ডরসালিস পেডিস আর্টারি অ্যান্ড ফিমোরাল আর্টারি। যখনই আমরা রেডিয়াল আর্টারি থেকে ব্লাড নিতে যাব তার আগে আমরা রেডিয়াল আর্টারি এবং আল্নার আর্টারির পেটেন্সিটা চেক করে নেব। আল্নার আর্টারিটা ঠিক আছে কিনা চেক করার জন্য অ্যালেন টেস্ট। অ্যালেন টেস্টটা কিভাবে করব? প্রথমে আমরা পেশেন্টের হাতের আল্নার সাইডে এবং রেডিয়ালের সাইডে বোথ সাইডের আর্টারিতে 6 সেকেন্ড প্রেস করতে হবে, এবং প্রেস করার সাথে সাথে পেশেন্টকে বলতে হবে আপনার হাতটাকে একটু এক্সারসাইজ করুন, মুঠো করুন, খুলুন। তারপরে 6 সেকেন্ড পরে আমরা আল্নার আর্টারিটা প্রেসটা খুলে দেব এবং চেক করব যে হাতটা পিঙ্কিশ হয়ে যাচ্ছে কিনা সেটা চেক করব। যদি না পিঙ্কিশ হয় হাত, তাহলে বুঝতে হবে যে আল্নার আর্টারিতে প্রবলেম রয়েছে, তাহলে আমরা রেডিয়াল থেকে নিতে পারবো না। আর্টারি থেকে ব্লাড কালেক্ট করার জন্য আমাদেরকে নিতে হবে 2 ml সিরিঞ্জের মধ্যে হেপারিন নিয়ে সেটা ফ্ল্যাশ করতে হবে এবং তারপরে আমরা ওটাতে এবিজি নিতে পারবো। আর্টারিয়াল ব্লাড গ্যাস দ্বারা আমরা সাধারণত দেখে থাকি 4টে ডিজিজ, সেটা হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস এবং মেটাবলিক অ্যালকালোসিস। এবারে আমরা দেখব যে এবিজি থেকে আমরা কি কি ডিজিজ অ্যানালাইসিস করতে পারি। কখন বলছে রেসপিরেটরি অ্যাসিডোসিস? যখন পিএইচটা কমছে, 7.35 এর থেকে নিচে চলে যাচ্ছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস। সাথে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাচ্ছে এবং তার সাথে সাথে বাইকার্বটাও কমে যায়, HCO3টাও কমে যায়
এবং মেটাবলিক অ্যালকালোসিস, যেখানে পিএইচটা বেড়ে যাচ্ছে 7.45-এর উপরে চলে যাচ্ছে এবং বাইকার্বটাও সাথে সাথে বেড়ে যাচ্ছে, 26-এর উপরে চলে যাচ্ছে। এবারে আমরা দেখব যে কোন কোন কন্ডিশনে রেসপিরেটরি অ্যাসিডোসিস বলবো, রেসপিরেটরি অ্যালকালোসিস এবং মেটাবলিক অ্যাসিডোসিস ও মেটাবলিক অ্যালকালোসিস কোন কোন কন্ডিশনে পেশেন্টদের দেখা যায়। প্রথমে আমরা দেখব রেসপিরেটরি অ্যাসিডোসিস। যখন একটা পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে এবং পেশেন্টটা ভেন্টিলেশনে আছে, পেশেন্টের অ্যাসথেমা, ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, পালমোনারি এডিমা, এইসব কন্ডিশনে আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। পেশেন্ট হাইপার ভেন্টিলেটেড হয়ে যায়, দ্যাট মিন্স কার্বন ডাইঅক্সাইড কমে যায় এবং পিএইচটা বেড়ে যায়। মেটাবলিক অ্যাসিডোসিস, যখন কিডনি ফেলিওর হয়ে যায়, হাইড্রোজেন আয়ন পেশেন্টের বডিতেই প্রেজেন্ট থাকে, হাইড্রোজেন আয়নটাকে সিক্রিট করে না এবং ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়ে যায়। মেটাবলিক অ্যালকালোসিস, কিডনি সিক্রেট এক্সেসিভ অ্যামাউন্ট অফ ইউরিন, মানে কিডনি অনেকটা পরিমাণে ইউরিন সিক্রেট করে দেয়, ভমিটিং হয় এবং বেসে চলে আসে এবং ফ্লুইড ইনক্রিজ হয়ে যায়, হাইড্রোজেনও লস হয়ে যায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল for more video and more update. Please like, comment, share.